সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1 মাস বয়সী গরুকে আপনারা কি কৃমির ওষুধ খেতে দেবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে একটা গরু দেখা যাচ্ছে। এটা কিন্তু 1 মাস বয়সী একটা বাচ্চাটার স্বাস্থ্য কিন্তু খুব একটা বেশি ভালো নয়, কারণ কিছুদিন আগে এর মা মারা গিয়েছে। তার কারণে এর স্বাস্থ্যটা খারাপ হয়ে গিয়েছে। আমি কিন্তু এই গরুর বাচ্চাটাকে কৃমির ওষুধ খেতে দেব। আমার গরু যখন 7 দিন বয়স তখন কিন্তু আমি কৃমির পাউডার খেতে দিয়েলাম। এখন 1 মাস বয়সে কিন্তু আমি কৃমির সিরাপ খেতে দেবো। সিরাপটার নাম হচ্ছে নিউট্রাক্স ভেট। আমি আমার এই গরুটার জন্য একটা দেব। আর পাশে দেখতেই পাচ্ছেন দর্শক, আর একটা গরু দেখা যাচ্ছে। এই গরুটা কিন্তু আপনারা আগের একটা ভিডিও দেখেছিলেন যে কতটুকু ছিল। এর বয়স কিন্তু 2 থেকে 2.5 মাস। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। যখন হয় তখন কিন্তু এই লাল গরুটার পেটের তল দিয়ে যাওয়া আসা করছিল। এখন লাল গরুটাই কিন্তু এছাড়া ছোট হয়ে গিয়েছে। আমি একেও কিন্তু একটা নিউট্রাক্স খাইয়ে দেব। দেখুন দর্শক, আমি কিভাবে খাওয়াই, আপনারাও এইভাবে খাওয়াবেন। সর্বপ্রথম আমি কিন্তু সিরাপটা ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি মুটকিটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন দর্শক, আমি মুটকিটা খুলে নিলাম। মুটকিটা খুলে নেওয়ার পরে আমি এবার গরুটাকে খুব ভালোভাবে ধরে নেব। আর এটা কিন্তু তেতো কি মিষ্টি আমি জানি না, এরা কিরকম খাবে। দর্শক, আমার কিন্তু ওষুধটা খাওয়ানো হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু যে কোনো কৃমি ট্যাবলেট হোক, সিরাপ হোক, পাউডার হোক, যাই হোক খাওয়াবেন বাসি পেটে। ভরা পেটে খাওয়ালে কিন্তু অত ভালো কাজ করবে না। এবার আমি কিন্তু এই কৌটাটা ধুয়ে আবারও দেব। আমাদের এই ঢমে কিন্তু পানি থাকে, ছাগলে খাই। আমি অল্প করে কিছু পরিমাণে পানি নিলাম, মানে কাঁচা পানি, টিউবওয়েলের পানি। মুটকিটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে এবার আমি আবার ওকে খেতে দেব। দেখতে পাচ্ছেন দর্শক, ও কিন্তু আমার পাশ উটকে দিয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, ওর কিন্তু খাওয়ানো হয়ে গিয়েছে। দর্শক, এবার বাকি আছে 1 মাস বয়সী গরুর বাচ্চাটা। আমি এবার ওকেও কিন্তু সেম কৃমির ওষুধ খাওয়াবো। আমি যখন কৃমি ট্যাবলেট হোক, ঔষধ হোক যখন খাওয়াই, আমার খামারের ছাগল, গরু, হাঁস, মুরগি সবাইকে একসাথে খাওয়াই। তার কারণ হচ্ছে, ওর যখন আমি কৃমি সিরাপটা খাওয়ালাম, ওর শরীরে যদি কৃমি থেকে থাকে সেইগুলো কিন্তু ওর মুখের লালা দিয়ে বের হবে, পায়খানা দিয়ে বের হবে। সেই কৃমিগুলো কিন্তু আমার অন্য গরুর শরীরে চলে যাবে। এই জন্য আমি যখন কৃমি ট্যাবলেট খাওয়াই কিংবা সিরাপ খাওয়াই, আমি সব গরুর খাওয়াই। এবং যে সকল খামারিরা আমার জিজ্ঞেস করে যে ভাই, আমার গরুর হচ্ছে 2 মাস পেটে বাচ্চা কি 3 মাস পেটে বাচ্চা, কৃমির ট্যাবলেট খাওয়ানো যাবে? গরুরও কৃমির ট্যাবলেট খাওয়ানো যায়, সেই ট্যাবলেটগুলো আলাদা। আর আপনারা হচ্ছে প্রেগনেন্সি সেফ একটা কৃমির ট্যাবলেট, আর প্রেগনেন্সি সেফ নাই আর একটা কৃমির ট্যাবলেট। আপনারা যখন কৃমির ট্যাবলেট কিনতে যাবেন তখন যে ফার্মেসির দোকানে যাবেন, সেই দোকানে গিয়ে বলবেন যে আমার গরুর পেটে বাচ্চা, আপনি কৃমির ট্যাবলেট দেন। সে তার মতো করে দেবে। আর যদি আপনি গিয়ে আপনার মতো করে নাম বলেন, দেখা যাচ্ছে আপনি গিয়ে বললেন যে হেলমেক্স দেন, হেলমেক্স নিয়ে এসে খাওয়ালেন, গরুর বাচ্চা পড়ে গেল। এইগুলা করা যাবে না। চলুন দর্শক, আমি কিন্তু আমার এই 1 মাস বয়সে বাচ্চাটা খেতে দেবো। আমি এই নিউট্রাক্সটা খাওয়ানোর 1 ঘন্টা পরে ওদেরকে খাবার খেতে দেবো। আর আমি কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমার গরুগুলোকে আমি গা ধুইয়ে দেবো। আর কৃমি সিরাপ হোক, ট্যাবলেট হোক, সবসময় খাওয়াবেন খুব সকালে, যাতে সূর্য না ওঠে। সকালে কিন্তু আবহাওয়াটা অনেক নরম থাকে, সেই সময় খাওয়ালে আশা করি তেমন কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন দর্শক, আমি ঝাঁকিয়ে নিলাম। এবার আমি কিন্তু মুটকিটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওই গরুর বাচ্চাটার কাছে আস্তে আস্তে যাব, গিয়ে ধরে আমি এটা খাইয়ে দেব।
এর মুখে আবার খড় আছে, ছাগলের জন্য মাখানো হয়েছে। দর্শক, গরুর কাহিনী দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ঔষধটা আসলে কিরকম, তেতো না মিষ্টি। মানে খাবে না বলে কিন্তু শুয়ে পড়লো। একটু পানি নিয়ে এসে দেন। দর্শক, আমি কিন্তু গরুটাকে ছেড়ে দিলে গরু চলে যাবে, আমি ক্যামেরাম্যান দিয়ে পানি আনাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, এর হাফ বোতল কিন্তু ঠান্ডা পানি, কলের পানি। আমি এই পানি এটা দিয়েও হালকা পাতলা ঝেঁকিয়ে আমি গরুটাকে খেতে দেব। গরুটা কিন্তু খেয়ে ফেলেছে, এবার আমি ওকে ছেড়ে দেবো। ওটো, ওঠ। দর্শক, আমার কিন্তু এই বাচ্চা দুইটাই কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু, দুইটাই কিন্তু 100% সিমেনের গরু। এটা 335 নম্বর বুল, আর ওই কোলেরটা কিন্তু 333 নম্বর বুল। ওর মাটা মারা গিয়েছে, মা যদি মারা না যাইতো তাহলে কিন্তু ও এই প্রায় এর কাছাকাছি হয়ে যেত, মানে এর সেম না হলে পরে ওর আরেকটু বড় হইতো। আমরা কিন্তু ওই গরুটাকে এই মানে এই এই গাভীটার দুধ আমরা দুয়ে রেখে খাওয়াই। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।